হাই বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? তামিলনাড়ুতে এসে আমার প্রায় 7-8 দিন হয়ে গেল। তো এখানে এসে এখনও সেভাবে কোথাও ঘুরতে বেরাইনি। তো বেশিরভাগ টাইমটাই আমি এই ফ্ল্যাটে ছাদের উপরে কাটাই, অনেক সময় কাটাই। এখানে এসে একা একা সময় কাটাই আর চারিদিকটা দেখতে থাকি। একটু গ্রামের কথা মনে পড়ে। আর এখানে শহরের পরিবেশ, চারিদিকটাই শুধু ফ্ল্যাট বাড়ি আর ফ্ল্যাট বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ আমার চারিদিকটাই, চারপাশে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, এরকমই একটা ব্যাপার। তো এখানে একটু এসে সবসময় ঘরের মধ্যে বসে থাকতে থাকতে একটু মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। তো আজকে ছাদের পরে এসে দেখলাম যে এদিকে একটা মন্দির আছে। অনেক দিন ধরে দেখেছি যে ভাবি শুধু যাব হয়তো আমার ওই পিছনটাতে দেখতে পাচ্ছ, ওই যে ওইখানটাতে একটা মন্দির দেখা যাচ্ছে ওই উপরে। তো আমার আঙুলটা ঠিক পজিশন হচ্ছে না। এবার হয়তো হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ দূরে যে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে একটা পাহাড়ের উপরে। তো ভাবলাম যে ওই মন্দিরটা আজকে ঘুরে আসি। তো একটা সাইকেলিং নিয়ে আজকে একা একা যাব। আগে একদিন প্ল্যান হয়েছিল সবাই মিলে যাব, তো মেয়েটার শরীর খারাপের জন্য তখন যেতে পারিনি। তো আজকে আমি একটু একা একা যাচ্ছি, গিয়ে ঘুরে আসি, তারপরে সবাই ফ্যামিলি নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আর ওখানে গিয়ে দেখি জায়গাটা কেমন লাগছে। একটু চীনের উপরে দেখা যাচ্ছে হয়তো। হ্যাঁ, ওইখানটায় আজকে আমি একা একা যাব। আগে একদিন প্ল্যান হয়েছিল সবাই মিলে যাব। সাইকেলটা চালিয়েও সেরকম ভালো না, খুবই কষ্ট হচ্ছে আর ব্রেক ধরছে না। নতুন পুরোনো সাইকেল, ওটাকে একটু রিপেয়ার করতে হবে। তো আমি এখান থেকে যাচ্ছি যে বাজারটা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাজারটা চারিদিকে খুব সুন্দর বাজার। यूट्यूब चैनल यूट्यूब चैनल நம்ம தெரியுமா? এই লোক একটা লটারি বেচতে আছে। তো আমার ভালো লাগলো না, ওনার লটারি কি স্কিম বলছিল। অবশ্য ভাষাও জানি না ঠিকঠাক, ওই জন্য অতটা বলতে পারবো না। এখন এই রাস্তা দিয়ে সোজা যাবো, এটা যেতে হবে আরও অনেকটা পথ। চলো যাওয়া যাক, আর একটু এগিয়ে যাই, তারপরে রাস্তা চেঞ্জ করব যখন আমরা এরপরে ওখানে যাব। তারপরে ফিরে ভিডিও করব। বাজারটা চারিদিকে শুধু এরকমই বাজার, জামা কাপড়, আর খুবই বিজি এরিয়া। এখানে কোনো অটো ঢোকে না, শুধু বড় কোনো গাড়ি ঢোকে না, শুধু ছোটো গাড়ি আর বাইক সাইকেল এগুলোই যাওয়া আসা করে। তো ফাইনালি আমি সাইকেল চালাতে চালাতে চলে এসেছি মন্দিরের কাছে। তো দূর থেকে ভাবলাম একটু টেম্পলটার ছবি নিয়ে নিই আর একটু ভিডিও শ্যুট করে নিই, দূর থেকে দেখতে কেমন লাগে। এখানে রাতের বেলায় চারিদিকে লাল মতন আলো জ্বলে, আমি দূর থেকে ফ্ল্যাটের উপর থেকে দেখেছি, তো তখন খুবই ভালো লাগে। আর এই পাশে চারিদিকে শুধু জামা কাপড় মার্কেট আর মার্কেট, এছাড়া আর কিছুই নেই। খুবই ভালো লাগছে এখান দিয়ে যেতে আর দেখেও। তো যাওয়া যাক সামনের দিকে, তারপরে মন্দিরের উপরে গিয়ে আবার ভিডিও করব। স্পেস একটা মেকানিক দোকান পেয়ে গেলাম খুঁজে। তো সাইকেলটা ভাবলাম ঠিকই করে নিই, কারণ এটা চালাতে হবে সাইকেলটা আমাকে। অনেক জায়গায় ঘোরার আছে, সাইকেলটা ঠিক না করলে হবে না। দাদা ঠিক করছে সাইকেলটাকে। সাইকেলটার সামনে হ্যান্ডেলটা খুব চালাতে গেলে খুব প্রেশার লাগছিল। আর ওই যেখানে টায়ারটা আছে ডিস্ক ব্রেকটার ওখানে টাচ হয়ে যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে চালাতে, মানে চালানোই যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, খুব প্রবলেমের পরে চালাচ্ছিলাম। তো এখন ওনাকে দেওয়া হয়েছে, দেখি উনি কীভাবে ঠিক করে। আর ঠিকঠাক হয়ে গেলেই হয়তো ভালো চালানো যাবে সাইকেলটাকে। উনি সাইকেলটা চালিয়ে খুব মজা লাগছিল, চালাতেও ভালো। এখন সাইকেলটা ঠিক হয়ে যাক, তারপরে আমরা যাবো এই রাস্তা দিয়ে মন্দিরের দিকে, বেশি দূর নেই। সাইকেল সারাতে অনেকটা সময় হয়ে গেল, বসেই আছি। সাইকেল ঠিক হচ্ছে। সাইকেলের হ্যান্ডেলের সামনের দিকে যে বেয়ারিংগুলো হয়, ওখানে নিচে উপরে দুটোই নষ্ট হয়ে গেছে। বলছে যে টোটাল এখন 350 টাকা মতন লাগবে। তো বললাম ঠিক করেই নিই, চালাতে তো হবে। বললাম ঠিক আছে, ঠিক করে দাও, অসুবিধা নেই। বললো 10-15 মিনিট সময় লাগবে। 10-15 মিনিট বসেই আছি। সামনে সাইকেলের সামনে হ্যান্ডেল সব খুলে ফেলেছে, এখন আরও ওখানে কাজ করছে। বললো টোটালে ওয়ার্কিং চার্জ দিয়ে 350 টাকা মতো খরচা পড়বে। কী করা যাবে, ঠিক করুক, তারপরে দেখি কী হয়। আমরা এখানে অনেকটাই উঠে এসেছি আমি। তো আগের থেকে ভিডিও করবো সেটা খেয়াল নেই, ভিডিও করতে কিন্তু অনেকগুলো সিঁড়ির ধাপ উঠে আসতে হচ্ছে। এখান থেকে অনেকটা পিছন দিয়ে উঠে এসেছি, অনেকগুলো ধাপ। অবশ্য জানি না ভিডিও করার অ্যালাউ আছে কি না, তবুও তোমাদের দেখাই। সিঁড়িগুলো এরকম উঁচু অনেকটাই হাইট। আর এই সাইডটা দিয়ে অনেকটা গেট করা আছে, আর পুরোটাই পাথর দিয়ে তৈরি। আর স্তম্ভগুলো খুবই বড় আর মোটা।
এইটুকু উঠেই কেমন যেন দম লেগে যাচ্ছে অনেকটা। এই সাইডটাতে মন্দির আছে পিছনে, ওখানে আমরা পরে যাব। আগে সামনেটা উঁচু জায়গা দিয়ে ঘুরে আসি, তারপরে ওখানে যাব। তো পিছনটা দেখতে পাচ্ছ অনেকটা নিচে, অনেকগুলো সিঁড়ির ধাপ পেয়ে এসেছি, আর সামনে আরও যেতে হবে। সামনেটাও দেখাই, এখানে ভোলে বাবার ফটো লাগানো আছে। আর এই যে খাম্বাগুলো তৈরি করেছে, যেগুলো খাম্বাগুলো, এগুলো খুবই মোটা মোটা। চারিপাশে সব মন্দিরের দেবদেবীর মূর্তি বানানো। উঠে এমন একটা অসাধারণ দৃশ্য, যেখানে অনেক ছবি দিয়ে হয়তো পূর্বপুরুষ লোকেদের কিছু ভিডিও এগুলো বানানো আছে। তো এবার আমরা এই দিকটা দিয়ে উঠবো, তা গিয়ে দেখবো যে উপরে কি আছে। অনেক দূর থেকে দেখতে খুবই ভালো লাগে, তো আজকে কাছ থেকে দেখবো। উঠে দেখি প্রসাদ দিচ্ছে, এখানে ভাত দিয়ে লঙ্কা দিয়ে কীরকম একটা খিচুড়ি টাইপের হয়তো বানানো আছে, যেটা আমি চাইতেই আমাকে দিয়ে দিল। তো সেটা নিলাম, নেওয়ার পরে দম ফুলে যাচ্ছে। এটা একটু টেস্ট করেছি, তো টেস্টটা ভালোই লাগছিল। আর নিচের থেকে পাহাড়ের উপরেরটা যেটা আছে মন্দিরের, সেটা অসাধারণ দেখতে। রাত্রিবেলা লাইটে খুবই ভালো লাগছে দেখে। ওখানে প্রসাদ নেওয়ার পরে তো হাঁটছি, তো হেঁটেই যাচ্ছি, শেষই হচ্ছে না। আর চারিদিকে এগুলো সব পাহাড়ের পাথর কেটে বানানো। আমরা এখন উপরে উঠছি, আর উঠেই যাচ্ছি। ফার্স্ট টাইম এসেছি তো, তাই ঠিক বুঝতে পারিনি কোথায় কি আছে। আর এখান থেকে তো পুরো শহরটাকে একদম দারুণ লাগছে দেখতে। তো ভিডিও বড় হয়ে যাবে, আর একটু যাওয়া যাক, তারপরে আরও ভিডিও করব। ওই যে আমি ওইখান দিয়ে এসেছি, আসার পরে এই দিকটা দিয়ে উঠবো এখন। তার আগে আমার পাশে চোখে পড়ে গেল বাইরের যে সিটিটা আছে, সিটিটা চারিদিকে লাইট আর লাইট, আর অনেক উঁচু, দূর দূরান্ত পর্যন্ত সব দেখা যাচ্ছে। আর চারিদিকে লাইটে খুবই দারুণ লাগছে দেখতে, অসাধারণ। এবার এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে যাব, যাওয়ার পরে উপর থেকে ঠাকুর দর্শন করব। দর্শন করার পরে তারপরে দেখব যে বাকি চারিদিকটা কেমন লাগে দেখতে। সত্যি অসাধারণ লাগছে। যত উপরে উঠছি তত দেখতে আরো ভালো লাগছে। চারিদিক থেকে সবাই এসছে রাত্রে ঠাকুরের মন্দির দর্শন করার জন্য, ঠাকুরকে দেখার জন্য। যত উপরে যাচ্ছি তত আরো দেখতে ভালো লাগছে চারিদিকটা, একদম সত্যি খুব ওয়াও। তো ওই সাইডটা তো দেখলাম, এবার এই সাইডটা একটু দেখি। একদম পুরো একটা মন্দিরের ভিতরে আমরা ভিডিও করতে পারিনি। মন্দিরের ভিতরে যে ভিডিওটা ছিল সেখানে একদম শক্তভাবে ভিডিও করা বা ফটো তোলা নিষিদ্ধ, ওর জন্য মন্দিরের ভিতরে ভিডিও বা ফটো তুলতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে এসে বাদবাকিগুলো আমি দেখাচ্ছি। তবুও মন্দিরের ভিতর থেকে অল্প একটু লুকিয়ে ভিডিও করতে পেরেছি। বাইরে পুরো সিটিটা একদম অসাধারণ লাগছে দেখতে, খুবই সুন্দর রাত্রেবেলা। আর এখান থেকে সবাই এসছে, আর এখানে এসে সবার কষ্ট হয়ে গেছে, অনেকে হাঁপসে যাচ্ছে। এটা পুরো পাথর কেটে বানানো এই পাহাড়টা। তো বাইরে থেকে লাইট দিয়েছে রাত্রেবেলা, পাথরগুলো দেখতে পাহাড়টাকে অসাধারণ, খুবই সুন্দর লাগছে দেখতে। তো ওখান থেকে যখন আমি নিচে আসলাম, আসার পরে আমার নজরে পড়ে গেল এখানে ভিতরে একটা গুহা আছে, মানে গুফা মতন বানানো। সেটাও অবশ্য ওই পুরো পাথর কেটেই বানানো গুহাটা, আর দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ভিতরে যাওয়া বারণ।
দর্শন শেষ হয়ে গেছে, আমরা মন্দির দেখা হয়ে গেল। আমি এখন বেরিয়ে পড়েছি মন্দির থেকে। এবার আমি বাড়ির দিকে যাব। তো আমার সাইকেল এখানেই দাঁড়িয়ে আছে, ছুটি করে ভাবলাম আর একটা এদিক ওদিক ঘোরাঘুরি করি। এখন সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। মন্দিরের টাইম ছিল 8:30 পর্যন্ত, তো তার আগে সব বন্ধ করে দিচ্ছে। 8:30 লাস্ট গেট বন্ধ করবে। তো আর কোনো দিকে যাব না, এবার সোজা বাড়ির দিকে যাব। তো যেভাবে এসেছি সেভাবে যাব, আরও এর থেকে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন টুরিস্ট প্লেসে, নতুনভাবে, নতুন কোনো জায়গা নিয়ে।